This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই প্রত্যেক দিনের মতো আপনাদের ইনফরমেশন বল বা বিগ বলে দেখাবো টপ 10 ব্রেকিং। 1 নম্বর ব্রেকিং, নাবালক নির্যাতনে অভিযুক্ত শাহেন শাহ গ্রেফতার। আকরা সন্তোষপুরে যে নির্মম ঘটনা ঘটেছিল, অবশেষে মুম্বাই থেকে অ্যারেস্ট করা হলো মূল নাটের গুরু শাহেন শাহকে। 2, শাহেন শাহর আরও 2 সাগরেদ পাকড়াও। শাহেন শাহ অ্যারেস্ট হয়েছে, তার আরও 2 সাগরেদ, অর্থাৎ মোট 5 জন এই ঘটনায় অ্যারেস্ট হলো। আগে 2 জন অ্যারেস্ট হয়েছিল। 7 দিন পরও খোঁজ পাওয়া যায়নি নাবালকের। ইলেকট্রিক শক দেওয়ার যে ঘটনা, যেটা আপনাদের আমরা প্রত্যেক দিন দেখিয়েছি, 7 দিন পরও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালকের। এটা সব থেকে বেশি দুশ্চিন্তার। 4 নম্বর ব্রেক, দিল্লির সাকেত আদালতে খুন, কোর্ট লকআপে খুন। তিহার জেলের 3 জন অভিযুক্তের মধ্যে তারা সেখানে 3 জনই সেখানে ছিল, 3 জনের মধ্যে মারপিট লেগে যায়, ভয়ঙ্কর ঘটনা। দিল্লির সাকেত কোর্টে খুন, কোর্ট লকআপে খুন, বিচারাধীন বন্দী। 6 নম্বর ব্রেক, চিন্নাস্বামী কাণ্ডে অর্থাৎ পদপিষ্ট হওয়ার ঘটনায় এফআইআর দায়ের করা হলো। 7 নম্বর, কার কার বিরুদ্ধে এফআইআর হলো? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কর্ণাটক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এফআইআর, এবং এই অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিল যে সংস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, তাদের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। ইন্টারেস্টিং হচ্ছে, ভেতরে কিন্তু মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী নিজেই ছিলেন সেলিব্রেশনে। 9 নম্বর। 8 নম্বর, হাইকোর্টের অন্তর্বর্তী জামিন শর্মিষ্ঠা পানোলির। সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গুড়গাঁওয়ের 22 বছরের যে মেয়েটিকে অ্যারেস্ট করেছিল কলকাতার পুলিশ, সে আজকে অন্তর্বর্তী জামিন তিনি পেয়েছেন। 9 নম্বর, ওয়াজাহাত খান গ্রেফতার নয় কেন? প্রশ্ন বিচারপতির। যে বিচারপতি জামিন মঞ্জুর করেছেন তিনি প্রশ্ন করেছেন, এই মেয়েটির নামে যে প্রথম এফআইআর করেছিল সে এই ওয়াজাহাত খান, এবং সেও ভারতের একটি বিখ্যাত মন্দিরকে কেন্দ্র করে আকথা কুকথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, এমন অভিযোগ। বিচারপতি তাই প্রশ্ন করেছেন, তার বিরুদ্ধেও তো মারাত্মক অভিযোগ, তাকে কেন গ্রেফতার করা হলো না? 10 নম্বর, সেনার সম্মানে প্রস্তাব আনছে রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভায় প্রস্তাব আসছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রস্তাব আনবেন ভারতীয় সেনার সম্মানে। এই যে যুদ্ধ হয়ে গেল সেই জন্য, এবং সেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। চারপাশে তাকালেই এখন কেমন একটা ভয় ভয় ভাব, জানেন আজকাল, কারণ চারপাশে যা দেখছি এটাই স্বাভাবিক ভয় লাগাটা, বরং ভয় না লাগলে সেটাই অস্বাভাবিক। হাতে আইন তুলে নেওয়ার এই যে প্রবণতা, বহু মানুষ, সাধারণ মানুষের মধ্যেই এক পা যেন বাড়িয়ে আছে হাতে আইন তুলে নেওয়ার জন্য। ওদিকে রাজ্যের এক মন্ত্রীমশাই, তাকেও কিন্তু আজকে পা বাড়াতে হয়েছে এমন একটা পথে, সচরাচর যে পথে মন্ত্রীরা যান না, চাইছিলেন না, কিন্তু সেই পথে তাকে হাঁটতেই হলো, যেতেই হলো। কেন জানেন? অন পাবলিক ডিমান্ড। জনতা জনার্দন চাইলে মন্ত্রীদের, নেতাদের অনেক কিছুই করতে হয়। দেখুন ছবিটা। হাত কাটবে কিছুই যাওয়ার পারে না, আমার রাস্তা রেখে এই রাস্তায় হাঁটাই মুশকিল খারাপ রাস্তা। কিন্তু নামলেন তো এই রাস্তা এখন সাইকেল নিয়েও যাওয়া যায়, ওই রাস্তা এইদিকে আরো খারাপ, খুব খারাপ। 12:30 থেকে 1টা আমি আপনার অফিসে ঢুকবো, আমাকে 5 ঘন্টা সময় দিতে হবে। আমার কিছু রাস্তার কথা সেদিন বলেছিলাম, এগুলো আপনাকে করে দিতেই হবে। খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যখন বলছেন করতেই হবে, কার ঘাড়ে কটা মাথা যে হবে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, এতদিন কেন হলো না? কেন দুর্ভোগের একশেষ এলাকায়? দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ কাদা পথে না নামলে তো আশ্বাসটুকুও জুটত না। নেতারা সিনে না এলে বোধহয় কিছুই হওয়ার নয়, এটাই ঘোর বাস্তব। ঠিক যেমন
ভোট এলেই দুয়ারে পৌঁছে যান শাসক বিরোধী সবাই, কত কি দেখা যায়। চারের মধ্যে ব্রাহ্মণডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি। এমন কত ছবি দেখতে হয়েছে বলুন তো? বাজার হাট করার ধুম একদম কমন, কিংবা পাত পেরে বসিয়ে খাওয়ানো, নিজের হাতে রান্না বান্না, কিছুই বাদ রাখেন না নেতারা। ভোট এলেই হলো, জনসংযোগ বড় বালাই। এক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেই কাজটাই করতে বেরিয়ে শেষে পাঁকে পড়লেন, তাকে রীতিমতো ধরে ধরে পথ পার করাতে হলো। কিন্তু গ্রামবাসীদের আর উপায় কি? তাদের তো এই পথে পেরোতে হয় রোজ, দুর্ভোগের শেষ নেই। রাস্তার মধ্যে এত দূর গর্ত হয়ে আছে, ওই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করতে পারে? কেউ যাওয়া আসা করতে পারে? আমাদের কোনো আপদ বিপদ হলে কেউ যাইতে পারি না। মন্ত্রীকে বললেন? মন্ত্রীকে তো বললাম, 3 বার মাপজোপ করে এখনো এলা কোনোবার হয় নাই। কোন গ্রাম এটা? এটা কুরকসুয়া। বর্ষাকালে এটা দাবিটা আরো বেশি হয়, আর মন্ত্রীকে পেলে সেই দাবি, বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, তারা দেখছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, তারা ওনাকে ধরলে পরে, ওনার কাছে দাবি করলে পরে আমাদের এখানেও হয়ে যাবে। আসলে এদের ভালো লাগবে যদি রাস্তাটা ঠিকঠাক হয়। মন্ত্রী মশাইকে সামনে পেয়ে সেটাই এরা জানিয়েছেন। নিজেদের চাওয়াটা, পাওয়ার ঝুলিটা কতটা ভরে সেটা তো সময় বলবে। পথ পাচ্ছে না জনতা, যেখানে ঠিক করে পা ফেলা যায়, কি মুশকিল বলুন তো। এসব দেখার দায় কার? আরও একটা মারাত্মক অভিযোগ এবার আপনাদের সামনে নিয়ে আসছি আমরা। বলবো কৃষকদের কথা। কৃষক মানে আমার আপনার পেটে যারা ভাত যোগায়, অন্ন যোগায়, অন্নদাতা, তাদেরকেও পথে নামতে হলো। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পাইকারি ব্যবসায়ীরা কৃষকদের থেকে ধান কিনছেন না। এর প্রতিবাদে স্থানীয় বাজার এলাকায় পথ অবরোধ করলেন কৃষকরা, চাষিরা পথ অবরোধ করলেন। স্বাভাবিক, কেন? তারা ধান বিক্রি করতে না পারলে তাদের ধান নষ্ট হয়ে যাবে, তারা খাবেন কি? অভিযোগ এইসবের মূলে নাকি তোলাবাজি, এবং সেটা শাসক দলের নেতাদের তোলাবাজি। এলাকার কিছু নেতা পাইকারদের থেকে, ধানের যারা পাইকার, মানে অনেক ধান একটা লটে যারা কৃষকদের থেকে কিনে নেন, তারপরে তারা রাইস মিলে বিক্রি করেন, সেটা সেই পাইকারদের থেকে মোটা টাকা দাবি করছেন, হাফতা ওয়াসুল। তারা কিন্তু যে সে লোক নয়, অভিযোগ শাসক দলের দাপুটে নেতা তারা। তোলা চাই তাদের, মানে কাটমানি কালচার এখনো চলছে, এটা বলেই দেওয়া যায়। ধান কেনা বেচা পরে হবে, আগে আমাদের ঘরে টাকা দাও, তারপর তোমরা ধান কিনতে পারবে। এরপর থেকেই পাইকাররা কৃষকদের থেকে আর ধান কিনছেন না, হাত তুলে নিয়েছেন তারা। ফলে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। কারা গিয়েছিল ওটা? নামটা আমি বলতে পারবো। এলাকার নেতারা? আমাদের এলাকার নেতাগুলো, হ্যাঁ, লোকাল ছিল। আচ্ছা, গিয়ে কি বলছে? ওরা যাই বলছে যে আমাদের 70,000 টাকা দিতে হবে। আচ্ছা, এবার পাইকার তো দিতে পারবে না, বলছে আমি কোথা থেকে পাবো অত টাকা, কি করে, কেন বা দিব, আমি তো পাইকার, আমি ধান দিচ্ছি। এবার ধান নিয়ে লোড করতেছে লরিতে, এবার লোড করতে দিবে না। গন্ডগোল হয়েছে, কিছু নেতাগুলা মানে ওখান থেকে ধলতা চেয়েছিল। কাদের কাছ থেকে ধলতা চেয়েছিল? এই পাইকারের কাছ থেকে। আচ্ছা, তারপরে পাইকার দিতে রাজি হয়নি, কেন দেব আমরা ধলতাটা? আচ্ছা, ওই জন্য ওরা বলতেছে আমাদের এটা যতক্ষণ শুরু হবে না আমরা ধান কিনতে পারবো না। এই জন্য আজকে আমরা পথটা অবরোধ করেছি। গ্রামাঞ্চলে কিন্তু একটা বিরাট বড় সমস্যা, কৃষকরা পড়েছেন মহাবিপদে। তারা কোথায় যাবেন? আরে ধানটা তো বেচতে হবে, যে ধানটা উৎপাদন করেন সব ধান তো আর নিজের পেটে তারা খাবেন না, কারণ ওটা বিক্রি করে সেখান থেকে যে নগদ আসবে সেটা দিয়ে সংসার চলবে, আবার পরের চাষ হবে। কোনো পথ না পেয়ে তাই তারা পথে নেমে প্রতিবাদে গর্জে উঠেছেন, পথ অবরোধে নেমেছিলেন তারা। শেষে তাদের সামাল দিতে পুলিশকে নামতে হয় আসরে। এদিকে তৃণমূলের দিকে আঙুল উঠতেই রাজনৈতিক রং লেগে গেছে বিতর্কে, যেটা হয় আমাদের এখানে সচরাচর সবসময়। শাসক বিরোধী তরজা এটা নিয়ে এখন তুঙ্গে। তোলাবাজির ফলে যদি কৃষকরা ন্যূনতম যেটুকু ধান আছে সেটুকু যদি বিক্রি করতে না পারে, তো এর থেকে দুর্ভাগ্যের কিছু বিষয় নেই। আর এখানকার যিনি গঙ্গারামপুরের নেতা, আর তিনি কোনোদিনই চায় না এই এলাকার মানুষের, কৃষকের উন্নয়ন হোক,
এরা চায় তৃণমূলের উন্নয়ন হোক, তাই তৃণমূলের উন্নয়ন করতে গিয়ে আজকে কৃষকরা সর্বশান্ত হয়েছে। এই ধরনের ঘটনা একটা অভিযোগ এসছে, আমার মনে হয় না তারা কেউ দল করে। এই ধরনের কিছু দুষ্কৃতী সেখানে নতুন করে আবিষ্কার হয়েছে, তারা এরকম তোলাবাজি করছে। দলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। যদি কারো থাকে দলবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা ব্রেকিং নিউজ দেবো আপনাদের। অনুব্রত কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল এনসিডব্লিউ। জাতীয় মহিলা কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল। কতটা সময় বেঁধে দেওয়া হয়েছে? 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। পাঁশকুড়ায় চিপস কাণ্ডে 16 দিন পর এখনো অধরা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কেন এখনো গ্রেফতার নয় অভিযুক্ত? প্রশ্ন মৃত কিশোর কৃষ্ণেন্দুর পরিবারের। পুলিশের বিরুদ্ধে গা ছাড়া ভাব দেখানোর অভিযোগ। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের দ্বারস্থ হতে চায় মৃতের পরিবার। কালিয়াচকে মহিলা কংগ্রেস কর্মীকে প্রাণে মারার হুমকি, মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মহিলার স্বামীকেও বেধড়ক মারের অভিযোগ। হাসপাতালে ভর্তি কংগ্রেস কর্মীর স্বামী, আতঙ্কে গোটা পরিবার। পুলিশ সুপারের দ্বারস্থ কংগ্রেস কর্মী। ধোলাহাটে মাদ্রাসা চত্বরে উত্তেজনা, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ। রামগঙ্গা রোড অবরোধ করে বিক্ষোভে পড়ুয়ারা। অভিযোগ, পরিচালন সমিতির ভোট গণনার সময় শিক্ষকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজনীতির কোপে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল প্রকল্প। পুর নিগমে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মল বাংলার গাড়ি। জিতেন তিওয়ারির হাতে উদ্বোধন হয়েছিল প্রকল্পের। বিজেপির অভিযোগ সে কারণের ফলেই নষ্ট করে দেওয়া হচ্ছে গাড়িগুলো। পরিকল্পনার অভাবে চালু করা যায়নি প্রকল্প, দাবি ডেপুটি মেয়রের। বাঁকুড়ায় ভূমি দফতর ঘেরাও, আদিবাসী একতা মঞ্চের জমি কেড়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ। জোর করে হিন্দু সাকসেশন আইন চাপিয়ে দেওয়ার বিরোধিতা। অভিযোগ, নানান অজুহাতে এবং কৌশলে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। 11 দফা দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একতা মঞ্চে। মালদা হাসপাতালে রোগীর দেহ উদ্ধারে চাঞ্চল্য। গতকাল রাত থেকে খোঁজ মিলছিল না ওই রোগীর। আজ নির্মীয়মান ভবন চত্বর থেকে দেহ উদ্ধার। হাসপাতালে নজরদারি নেই, গাফিলতির অভিযোগ পরিবারে। জামুরিয়ায় যুবকের গলা কাটা দেহ উদ্ধার। সীতারামপুর এথোরা রোডে উদ্ধার হয়েছে দেহ। নিঘা এলাকার বাসিন্দা ওই যুবক। পরিবারের অভিযোগ, প্রেম ঘটিত কারণেই খুন করা হয়েছে যুবককে। অভিযুক্ত প্রেমিকার আত্মীয়। তদন্তে নেমেছে আসানসোল থানার পুলিশ। দেশে ফিরতে চেয়ে কোচবিহারে কোতোয়ালি থানায় 16 বাংলাদেশি বেআইনি পথে ভারতে ঢুকে ভিন রাজ্যে কাজ করতেন। কেউ 10, কেউ 1 বছর ধরে রয়েছেন এই দেশে। হরিয়ানা, দিল্লির ইটভাটায় কাজ করতেন। সকলেই বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা। 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। বহরমপুরে গ্রেফতার অভিযুক্ত মফিজুল শেখ। আজ থানায় যৌন নিগ্রহের অভিযোগ জানায় শিশুর মা। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্তর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু। তমলুকের রামতারকার হাটে সেতু নির্মাণ ঘিরে ধুন্ধুমার। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তেজনা। নাশা খালের ওপারে পাকা সেতুর কাজ চলছিল, সে সময় বাধা দেন এক তৃণমূল নেতা। এরপরে বিজেপি ও আইএসএফ কর্মীরা অফিসে ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। বর্ষার আগেই রসভরা খালের সংস্কার, জল যন্ত্রণার হাত থেকে রক্ষা। ব্যান্ডেলবাসীর দীর্ঘদিন খাল সংস্কারের দাবি ছিল বাসিন্দাদের। এবারে কেএমডিএর উদ্যোগে পলি ও আবর্জনা সাফ করে খাল সংস্কার করা হয়। খুশি ব্যান্ডেলবাসী। আরে কম দে কিন্তু খাঁটি দে। এমডিএচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH